নমস্কার বন্ধুরা, আজকে অনেক দিন পর লং ভিডিও নিয়ে চলে এসেছি। আর রবিবারের সকালটাই শুরু হলো এই সিসি ক্যামেরা নিয়ে। হ্যাঁ, আমার শ্বশুরমশাইয়ের কয়েকদিন ধরে চটি খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো এইবার দেখতে হবে যে চটিটা কে নিয়ে গেছে। তো হঠাৎ করে আজকে মনে হলো তো দেখা যাক কি, কারণ আমাদের সময় হচ্ছিল না দেখার জন্য। তো এই সিসি ক্যামেরা চেক করতেই দেখলাম আমাদের বাড়ির এই সিঁধেল চোরটা। হ্যাঁ, আমার বাড়িতে একটা আছে, এটা হচ্ছে পাড়ার একটা সিঁধেল চোর। এই দেখো চটি নিয়ে পালিয়ে যাচ্ছে। যতবার দেখছি ততবার হাসছি। তো চলো, আজকে সানডে, আমার আজকে একটু বাপের বাড়ি যেতে হবে, দরকার আছে। তো আমি বাড়ির এই যে প্রধান অতিথিকে, ওকে টাটা করে, আমার বাড়ির মেম্বারদেরকেও টাটা করে আমি চলে গেলাম বাপের বাড়ির উদ্দেশ্যে। সবাইকে টাটা করতে করতে বেরিয়ে পড়লাম। দেখতে দেখতে আমি আমার বাপের বাড়িতেও এসে গেলাম। আমি দেখো, এসেই আমি জানলা দিয়ে মাকে ভয় দেখানোর চেষ্টা করছিলাম, তো যেটা আর হলো না। মা আগেই আমায় দেখে ফেলেছে। তো যাই হোক, গেটটা খুলে বাড়িতে এবার ঢুকে পড়লাম। এবার দেখো, গেটটা খুলতে একটা ছোট্ট পোকার আবার আগমন। আমি এইসব পোকামাকড় কিন্তু আবার খুব ভয় পাই। তো দেখো, এটাও না বর্ষাকালে না এই পোকামাকড়গুলো খুব বেরোয়, তোমরা হয়তো চিনবে দেখলে। দেখো কীরকমভাবে যাচ্ছে। তো যাই হোক, ওটাকে ইগনোর করে সোজা ভেতরে ঢুকে গেলাম, বাড়ির ভেতরে। তো দেখো, মা আনাজ কুটছে আর দিদা কে জানে কি করছিল। তো চলো, আমি চলে গেলাম দিদার কাছে, দিদা কি করছে দেখতে। তো গিয়ে দেখি দিদা ধূপ জ্বালাচ্ছিল ঠাকুর পুজো দেবে বলে। তো এখানে বাবাও ছিল না, বাবা বেরিয়েছিল একটুখানি বাজারে। তো বাবাও এসে পড়লো, বাবা আর আমি দুজনে মিলেই খেতে বসে গেলাম অনেক দিন পর। পরোটা খেলাম, পরোটা আলুর দম। কার 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 ভালো লাগে প্লিজ বলো আমাকে, যে সানডে আসলেই লুচি নালে পরোটা আলুর দম খেতে। তো চলো, এখানে আমরা পরোটার দিকে মনোসংযোগ দিই। এতদিন পর বাপের বাড়িতে এলাম। এসেই আমি দিদাকে বললাম যে দিদা, আজকে একটু মাথায় তেল মালিশ করে দাও। তো দিদাও এক পায়ে রাজি হয়ে গেল তেল মালিশ করবার জন্য। আমার বিয়ের আগে না এইভাবেই দিদা আমাকে অন্তত সপ্তাহে 1-2 দিন মাথায় তেল মালিশ করে দিত। কিন্তু বিয়ের পর তো সেটা আর হয়ও না। একা একা নিজে, আর সত্যি কথা বলতে অফিস করে সংসার করে আর নিজের কেয়ার করা সম্ভব হয়ে ওঠে না। তো আজকে যখন সেই সুযোগটা পেয়েছি, আর সুযোগটা হাতছাড়া করলাম না। আমি কিন্তু যতবারই আসি, বিশেষ করে যদি রবিবার দেখে আসি বা তারও আগে আসি, আমি দিদাকে বলি যে একটু মাথায় তেল মালিশ করে দাও, আমার ভীষণ আরাম হয়। দিদাও খুব ভালোবাসে আমাকে, ছোটোবেলায় না এইভাবেই তেল মালিশ করে দিত চুলে। তো আমার খুব ভালো লাগতো। দেখো, দিদাকে আমি দেখাচ্ছি এইভাবে, যে এই দেখো ক্যামেরার দিকে এইভাবে তাকাও, এইভাবে আঙুল করো। তো যাই, মামার বাড়িতে দিদা দাদুর সাথে এই ছোট্ট ছোট্ট বন্ডিংগুলো সত্যি খুব মিষ্টি আর মধুর হয়। দেখো, এখানে আবার আমি মায়ের কাছে চলে এলাম রান্নাঘরে, মা কী করছে দেখে। তো আমি এখানে দেখতে পেলাম মাছের মাথা। আমি ভীষণ খেতে ভালোবাসি। আমার একটাই দুঃখ, আমি নিজের বিয়ের সময় মাছের মাথাই খেতে পাইনি। সবাই মিলে যেভাবে তাকিয়েছিল, ভীষণ হাসিও পাচ্ছিল। তো যাই হোক, সেটা আর আফসোস করে কী হবে, আমার মতন এরকম অনেকেই আছে বিয়ে বাড়িতে বা নিজের বিয়েতে ঠিকভাবে খেতে পারেনি। তো যাই হোক, এখানে দেখো আমি আবার একটু দিদার সাথে খুনসুটি করছিলাম। তো করতে করতে আবার আমি মায়ের কাছে চলে আসলাম। দেখলাম মা মাছ ছাড়ছে। আমি মাকে আগের থেকেই বলে রেখেছি যে মা, তুমি মুড়োটা ছাড়লে আমাকে একটু মুড়োটা দিও। আমাকে দিদা বলতো আমি নাকি ছোটোবেলা থেকেই খুব মাছ ভালোবাসতাম, আর একা একাই মাছ খেতাম বেছে। কেউ আমাকে বেছে দিত না, কারণ আমি কারোর বাঁচাও পছন্দ করতাম না। তো চলো, এখানে মায়েরও ভাত ভাজা কমপ্লিট, আর আমিও অপেক্ষায় বসে রয়েছি কখন মা মাছটা এসে দেবে, আর আমি টপ করে এসে খেয়ে চলে যাব। তো দেখো, দেখতে দেখতে এখানে মাছ ভাজাও হয়ে গেল, আর আমি নিয়েও পালিয়ে গেলাম। ওফ, মাছটা যা গরম আর যা খেতে লাগছিল। আর শ্বশুরবাড়িতেও কিন্তু আমি যেহেতু মাছ ভাজা খেতে ভালোবাসি, শাশুড়িমাও কিন্তু আমাকে এরকমভাবে মুড়ো ভেজে দেয়। গরম গরম মাছ, আর তর সইছে না, মনে হচ্ছে যেন কখন আমি মাছের উপরে হামলা করবো। দেখো, গরমে মাছটা দিতেই আমার হাতে ছ্যাঁকা লেগে গেল। তো দেখতে দেখতে বেলাও বেড়ে গেল, আর দুপুরবেলা খাওয়া দাওয়ারও সময় এসে হয়ে গেল। তো
তো দেখো এখানে আমি আমার খাবার নিয়ে বসে পড়েছি, সবাই একসাথে আজকে করেছি উচ্ছে আলু ভাজা, পেঁয়াজ পোস্ত, আর এখানে মাছের কালিয়া। এই দেখো খাওয়া দাওয়ার পর্ব শেষ করে মা বাবা বেরোচ্ছে একটু ঘুরতে। তো যাচ্ছে একটুখানি মা বাবা বেরোতে, তো আমি আর দিদা বাড়িতে রইলাম। তো আমি বললাম যে হ্যাঁ তোমরা সাবধানে যাও, আমি দিদার দেখাশোনা করবো ঠিকঠাক। তো এই বলে মা বাবাকে টাটা করলাম। দেখো সন্ধ্যেবেলা বসে কি করব, আমি পোগোতে ছোটা ভীম দেখছিলাম, দিদা আর আমি বসে। তো চলো আমার সাথে তোমরাও এনজয় করো ছোটা ভীম দেখতে দেখতে। আজ সোমবার, আমার যাওয়ার পালা, প্লাস আবার অফিসেও যেতে হবে। তো অনেকদিন পর মাকে আবদার করলাম একটু খাইয়ে দেওয়ার জন্য। দেখো বাবার সাথেও আবার আমি আর কি মারছি। তো চলো এখানে মা আমাকে একটুখানি খাইয়ে দিই। তো খেতে খেতে আমার অফিসে যাওয়ার সময়ও হয়ে গেল। খেতে খেতে আমার অফিস যাওয়ার সময় হয়ে গেল। মা বাবা দিদাকে টাটা করে আমি বেরিয়ে পড়লাম অফিস যাওয়ার উদ্দেশ্যে। তো চলো একবারে আমার দেখা হবে শ্বশুরবাড়িতে। এই দেখো আমার পাপা আমার জন্য ওয়েট করছিল, একদিন আমাকে দেখেনি, তার জন্য দেখো তুমি ওরা কী করছে। তো চলো, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের ভিডিওটা এখানেই, টাটা, গুড নাইট।